হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব কাহারবা ভজন তাল। নিজে গান গাইয়ে মৃদঙ্গ বাজনা শিখব। কিছু বুঝতে পারলেন? যেমন নিজে মানে আমি, নিজে গান গাইয়ে মৃদঙ্গ বাজাবো, তার মানে আমি গাইবো, আমি বাজাবো। এইটা কি সম্ভব? হ্যাঁ। ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, এখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন গাইব। সম্পূর্ণ কীর্তনে কি কি বাজাইলাম সেইগুলো ভিডিওর শেষে আপনাদেরকে শিক্ষা দিব। এখন ধৈর্যপূর্বক কীর্তনটি ভালো করে শুনুন। হরে কৃষ্ণ 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 হরে হরে তাহলে বন্ধু, এইভাবে নিজে হরিনাম গাইয়ে বাজাইতে পারবেন। হরিনাম কেমন লাগলো, তার সাথে বাজনা কেমন লাগলো। ধরা যাক আপনি এইরকম কীর্তন করে নিজে এইরকম করে বাজিয়ে দিবেন, অনেক ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, শুনতে আনন্দ পাওয়া যায়। এইবার প্রশ্ন হবে,
গানটি শুরু হলো, মন্ত্র কি বাজাইলেন? লেখা আছে, যাচ্ছে কি লেখা আছে? খি খিতি ধা, তারপরে ধি ধা ধি ধা, তারপরে ধেই ধেই, তারপরে তা টিটি টিটি তা। তাহলে বন্ধু আসুন প্রথম লাইন, প্রথম স্টেপ। খি, খি হবে এইটা হলো খি, হ্যাঁ। আর খি, এই যে খি, খি তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে টি। তাহলে খি খি তি ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা, একসাথে বাজবে। খি খি তি ধা, ইয়ার পরে ধি ধা ধি ধা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ধা, একসাথে বাজাবেন। এইটা হবে ধি, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা, একসাথে বাজাবেন। এইটা হবে ধা। তাহলে ধি ধা ধি ধা হলো। তাহলে এটা দ্বিতীয় লাইন। এবার তৃতীয় লাইন, ধেই ধেই, এইটা কেমন করে বাজাবেন? এই চারটে আঙ্গুলি এইরকম করে চেপে ধা, একসাথে বাজাবেন। কি? চারটে আঙ্গুলি চেপে, মাঝখানে চেপে ধা, একসাথে বাজাবেন। এইটা হবে ধেই ধেই। ইয়ার পরে তা তিটি তিটি তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা। ইয়ার পরে তিটি তিটি, কি কেমন করে বাজাবেন? একটা আঙ্গুলি, তারপরে তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে বাজাবেন। এইটা হবে টি 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 হলো। তাহলে তা টিটি টিটি। এইবার আসুন পুরো মন্ত্রটা বাজিয়ে দেখাচ্ছি, গানের সাথে এইরকম বাজবে। খি খিতি ধা ধি ধা ধি ধা ধেই ধেই তা টিটি টিটি তা, খি খিতি ধা ধি ধা ধি ধা ধেই ধেই তা টিটি টিটি। ইয়ার পরে কি বাজিয়েছিলাম? তিয়াহি। হ্যাঁ, তেরে খেটা ধা তেরে খেটা ধা তেরে খেটা, তিনটে আঙ্গুলি, তারপরে একটা আঙ্গুলি মাঝখানে চেপে বাজাবেন। এইটা হবে তে, এইটা হবে রে, তে রে তে রে, তারপরে খে। ইয়ার পরে এই তিনটে আঙ্গুলি এইরকম চেপে বাজাবেন টা। তাহলে তে রে খেটা, ইয়ার পরে ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা, একসাথে বাজবে। তাহলে তেরে খেটা ধা তেরে খেটা ধা তেরে খেটা। গানের সাথে ভজন তাল তিয়াহি মিলিয়ে বাজালে শুনতে কেমন লাগবে? খি খিতি ধা ধি ধা ধি ধা ধেই ধেই তা টিটি টিটি তা, তেরে খেটা ধা তেরে খেটা ধা তেরে খেটা। আচ্ছা, ভালো করে শুনবেন। কি? যখন আপনি প্রথম মন্ত্র, গান শুরু হলো, এই মন্ত্র ধীর গতি থাকবে যতক্ষণ হরিনাম ডবল গতি আসছে না। তাহলে যতক্ষণ ও প্রথমবার গাইবে সম্পূর্ণ ধীর গাইবে, যতক্ষণ ধীর গাইবে এই প্রথম মন্ত্র বাজবে। কিন্তু এখানে একটি অসুবিধা, ভালো করে শুনতে হবে। কি? যখন তিয়াহি বাজাবেন তারপরে এই যে প্রথম মন্ত্র বাজাবেন, তিয়াহির পরে আবার ফিরে আসবেন। তাহলে কোন জায়গাতে বাজাবেন? ধেই ধেই, খাতায় লিখে নেবেন, না হলে মাথায় লিখে নেবেন। ধেই ধেই থেকে শুরু করবেন। কখন? যখন তিয়াহি শেষ হয়ে যাবে, মানে তিয়াহিটা বাজিলাম, তেরে খেটা ধা তেরে খেটা ধা তেরে খেটা হা, এই যে হা, এই বাজনাটা কোনটা? প্রথম মন্ত্র। কিন্তু প্রথম মন্ত্র শুরু থেকে না, তাহলে কোথায় থেকে? ধেই ধেই তা তিটি তিটি তা, তারপরে মন্ত্র শুরু থেকে খি খিতি ধা ধি এই।
যদি বুঝতে পারছেন না ভিডিওটা বারবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ইয়ার পরে কি বাজিয়েছিলাম? ইয়ার পরে পিক্কা। মন্ত্রটি লেখা আসছে এক তাক এক তাক এক তাত্তা তাত্তা। সম্পূর্ণ দুটো হাতে বাজবে। একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজবে। এক মানে কি খালি বাজবে না। এক তাক এক তাক এক এইরকম বাজবে। ইয়ার পরে কি বাজিয়েছিলাম? ডবল তাল। মন্ত্রটি লেখা আসছে ধি নানা তিকি ধানা। এই যে ধি, এই চারটে আঙ্গুলি এই জায়গায় এইরকম দেখতে পাচ্ছেন, এইখানে এখানে 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 নয়, এই জায়গায় খালি শুধু রাখবেন। কি করবেন? রাখবেন মানে ধরে রাখবেন, চেপে রাখবেন। হ্যাঁ, তো এটা রাখে ধা হালকা করে একসাথে বাজাবেন। কি হবে? ধি, তারপরে নান, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, তাহলে ধি না। আরেকটি না, দ্বিতীয় না, দুইটা হাতে বাজাবেন। একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে, তাহলে ধি না না। আর ইয়ার পরে তিগি ধানা। এই চারটে আঙ্গুলি এইরকম, এইটা তি চেপে বাজাবেন এইরকম, তি এইরকম, এইটা হবে গি। এই তিনটে আঙ্গুলি এইরকম এইরকম এইরকম, এইটা হবে গি। তাহলে তি গি। আর ইয়ার পরে ধা না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজবে ধা। হলো। তাহলে এইবার আসুন পিকক তাল ডবল তাল বাজিয়ে দেখাচ্ছি। এক তাক এক তাক এক তাক 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 ধি না না তিকি ধা ধি না না তিকি ধা ধি না না তিকি ধা ধি না না তিকি ধা। হলো। তাহলে ধি না না তিকি ধা ধি না না তিকি ধা এক তাক এক তাক এক তাক ধি না না ধা ধি না না ধি না না। এই চারটি মন্ত্র দিয়ে সম্পূর্ণ মহামন্ত্র কীর্তনে গাইয়ে বাজিয়েছিলাম। হ্যাঁ, এইবার যদি জিজ্ঞাসা করেন আর অন্যান্য ভজনে বাজবে? নিশ্চয় নিশ্চয়। পৃথিবী, কি বললাম? পৃথিবীতে যতগুলো কাহার বা তালের গান আছে আজকের মন্ত্র বাজাইতে পারবেন। কিন্তু আপনি নিজে গাইয়ে আজকের হরিনাম নিজে গাইয়ে বাজিয়ে নিজে আগে দেখুন এইটুকু করতে পারছেন, তারপরে অন্য গানে কি কি বাজবে সেগুলো পরে দেখা যাবে। হ্যাঁ, আগে নিজে অভ্যাস করুন। আমি নিজে বাজাবো, নিজে গাইবো। এইটা কি সম্ভব? হ্যাঁ, বাজনা শিখুন আর প্রথমে আপনি বাজনা বাজিয়ে যাবেন। আমি তো গান গাচ্ছি, বাজনা শিখে গেলেন, বারবার ভিডিওটি দেখবেন, আমি গান গাচ্ছি আর আপনি বাজাবেন দেখে দেখে, তারপরে নিজে গান গাইবেন বাজাবেন। এইরকম ধীরে ধীরে শিক্ষা হয়ে যায়। তো বন্ধু, আপনারা বহুবার ভিডিওতে কমেন্ট করে কল করে জিজ্ঞাসা করছেন, আমি প্রথম দিন প্রথমবার প্রথমে আমি ইচ্ছা করছি মৃদঙ্গ বাজনা শিখবো বা শিখতে ইচ্ছা করছি বা শিখতে কি করব, শিখার ইচ্ছা আছে বা শিখবো, এরকম একটা কামনা। কোথায় থেকে শিখবো? যদি আপনি মনে করছেন আজকে প্রথম দিন কি বাজাবো, কালকে দ্বিতীয় দিন কি বাজাবো, তৃতীয় দিন কি বাজাবো, কে বলবে? তাহলে বন্ধু, হিন্দি ভাষা যদি বুঝতে পারছেন, ইউটিউবে সার্চ করবেন আই লাভ মৃদঙ্গ। হ্যাঁ, নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সেই ভিডিওগুলো দেখুন। খুব তাড়াতাড়ি শিখে যাবেন আর তাড়াতাড়ি গানেতে বাজাইতে পারবেন। আর পুরো সরল শিক্ষা, আজকে আমি কি শিখবো, কালকে কি শিখবো, তারপরের দিন কি শিখবো, সম্পূর্ণ নিয়মিত অনুসারে বাজনাগুলো দেওয়া আছে। ইচ্ছা করে তাড়াতাড়ি আপনি শিখে যাবেন। আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের এই শিক্ষা আপনাদেরকে দিলাম, কেমন লাগলো আশা করব ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।